তো বন্ধুরা কি হবে যদি আমি তোমাদের বলি যে তুমি কোনো একটা টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করতে পারোনি বা কোনো টুর্নামেন্টে পার্টিসিপেটই করতে পারোনি, কিন্তু আলটিমেটলি গিয়ে যদি তুমি সেই টুর্নামেন্টে যেতে, তাহলে সেই স্টোরিটা কেমন হবে? এটা কিছুটা অবিশ্বাস্য হলেও এটাই হয়েছিল 1992 সালে। কারণ সেই বছরে ডেনমার্ক কিন্তু ইউরোর জন্য কোয়ালিফাই করতে পারেনি। ডেনমার্ক ঠিক ইউরোটা জিতেছিল এমন ভাবে যে কেউ কল্পনাও করতে পারেনি। ভাই আনবিলিভেবল মনে হলো, এটাও সত্যি। টুর্নামেন্ট শুরু হওয়ার 10 দিন আগে পর্যন্ত কিন্তু ডেনমার্কের প্লেয়াররা জানতো না যে তারা ইউরো কাপ খেলবে। আর সেই সময় যুগোস্লাভিয়া টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাওয়ায় ডেনমার্ক টাক পায়। আর সেই সময় ডেনমার্কের প্লেয়াররা কিন্তু পাহাড়ে ছুটি কাটাচ্ছিল। সেখান থেকে তারা সরাসরি চলে যায় মাঠে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। আর টুর্নামেন্ট স্টার্ট হয় এবং গ্রুপ পর্বে ফ্রান্সকে হারিয়ে তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে এবং সেমিফাইনালে তারা অবিশ্বাস্যভাবে নেদারল্যান্ডসকে হারায়, যারা পুরো টুর্নামেন্টে অপরাজয় ছিল। আর এই জয়গুলোর পিছনে সবথেকে বড় হাত ছিল গোলপোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকা পিটার মাইকেলের। আর ফাইনাল হয় ডেনমার্ক ভার্সেস জার্মানি। সেখানে তারা শক্তিশালী জার্মানিকে 2-0 গোলে হারায় এবং হয়ে যায় ইউরোপের রাজা। ভাই ডেনমার্কের এই স্টোরিটি প্রমাণ করে যে ইচ্ছা শক্তি আর লাক যদি তোমার ফেভারে থাকে না, পৃথিবীতে সবকিছুই সম্ভব। ফর সাচ মোর ইউনিক ভিডিওস প্লিজ এমএফ টককে ফলো